আমি বলছি আমার যে ওই 132টা কোত্থেকে আসলো অচল বিশিষ্ট দীঘা সমীকরণ এটা হয়ে যাওয়ার পর এবার সিদ্ধারাচার্য সূত্রটা বলে দেওয়া যেতে পারে। শুরুটা এরকম যে আমি আজকে দীঘা সমীকরণ পড়াতে চাইছি, কিন্তু দীঘা সমীকরণ কোথায় কাজে লাগে, কি দিয়ে কেন দীঘা সমীকরণ করতে হয়, কিন্তু এত লিখতে গেলে খুব সমস্যা হবে। সাধারণ রূপটি হলো আজ আমরা একটা গল্প তোমাদেরকে বলবো। আমাদের স্কুলে ধরো এক্সটি মানে যতগুলো নারকেল গাছ আছে তার থেকে একটু আস্তে 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 একটা করে প্রতি গাছ থেকে একটা করে বেশি নারকেল পারবো। এবার মোট ধরো নারকেল পাড়া হচ্ছে 132টা। তাহলে এখান থেকে আমরা বাগানে কতগুলো নারকেল গাছ ছিল কিভাবে বার করব বীজগণিতের সাহায্যে, সেটা তোমাদেরকে আজকে আমি শেখাবো। তো ধরো প্রথমে বাগানে নারকেল গাছ আমি ধরে নিলাম, মোট নারকেল গাছ আছে এক্সটি। মোট নারকেল গাছ আছে এক্সটি। আমি বলেছিলাম যে প্রতিটি গাছ থেকে তার থেকে একটা করে বেশি নারকেল পাড়া হবে। তাহলে মোট মানে একটা প্রতিটা গাছ থেকে কটা করে নারকেল পাড়া হবে? প্রতিটি গাছ থেকে নারকেল পাড়া হবে একটা বেশি, যটা গাছ আছে তার থেকে একটা বেশি, মানে x+1। আমি বলছিলাম যে মোট নারকেল পাড়া হয়েছে এভাবে গুনে দেখলাম 132টা। তাহলে এইটাকে যদি আমরা একটা সমীকরণ আকারে তৈরি করি তাহলে হবে মোট নারকেল হচ্ছে মোট নারকেল গাছ এক্সটি এবং পাড়া হচ্ছে একটা গাছ থেকে x+1টি নারকেল, যে টোটাল নারকেল হয়েছে আমার 132টি। ঠিক আছে, এবার এটাকে আমরা একটু সিম্পল করব। এক্সের সঙ্গে এক্স গুণ করে এক্সের স্কোয়ার, এক্সের সঙ্গে 1 করবো এক্স সমান হলো 132। এবার আমরা এটাকে একটু সমীকরণ আকারে লিখব, এক্স স্কোয়ার প্লাস এক্স 132 দিকে নিয়ে এলে হবে সমান 0। এই যে ইকুয়েশনটা সমীকরণটা তৈরি হয়েছে, এই সমীকরণটাকে বলা হয় একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। তো যে কোনো একচল বিশিষ্ট একটা দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ কি হতে পারে? সাধারণ রূপটি হলো ax স্কোয়ার প্লাস bx প্লাস সি ইকুয়াল টু 0, যেখানে a b c বাস্তব সংখ্যা এবং আর একটা জিনিস মাথায় রাখতে হবে, এক্স স্কোয়ারের যে সহগ অর্থাৎ এটা কিন্তু নট ইকুয়াল টু 0 হতে হবে। এই যে ইকুয়েশনটা লেখা হয়েছে, এই সমীকরণটা হলো যে কোনো দ্বিঘাত সমীকরণের একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ। এই দ্বিঘাত সমীকরণের দুটো বীজ হতে পারে, অর্থাৎ বীজ মানে এই যে ইকুয়েশনটা আমি লিখেছি এখানে এক্সের জায়গায় এমন কোনো বাস্তব মান নেব যার জন্য এই সমীকরণটা সিদ্ধ হয়, সেটা কি বলা হয়? ওই সমীকরণের বীজ। এবার যে কোনো দ্বিঘাত সমীকরণের দুটো বীজ থাকতে পারে। তো এবার আমরা দেখব যে কীভাবে বীজগুলোকে বার করা যায়, সেই প্রসেসটা জানো। যে কোনো দ্বিঘাত সমীকরণকে মানে বীজ নির্ণয়ের যে জেনারেল সূত্রটা আছে সেটা হচ্ছে শ্রীধর আচার্য সূত্র, ভারতীয় গণিতজ্ঞ, তিনি এই সূত্রটা মানে তৈরি করেছিলেন। তো সেই সূত্রটার দিকে আমরা যাচ্ছি, কীভাবে তিনি সূত্রটা তৈরি করেছিলেন এবং কীভাবে সেই সূত্রটা মানে সূত্রের মাধ্যমে আমরা বীজগুলোকে বার করবো দ্বিঘাত সমীকরণে। ঠিক আছে, আজকে আমরা তারপর শিখবো এই সমীকরণটা কীভাবে বীজটা বার করবো। প্রথমে আমরা দেখে নিই যে কোনো জেনারেল সমীকরণ সাধারণ সমীকরণ থেকে কীভাবে বীজ বার করা যায়। খেয়ে নাও, টাইম পাবে না, এত টাইম দেবে না। এরপরে আর এটা বলে তারপরে যদি আবার দ্বিঘাত সমীকরণের সমাধান শুরু হয় সেই টাইম তো পাওয়া যাবে না। না, একটা জিনিস হয়েছে, সেটা হচ্ছে আমি বলছি আমার যে ওই 132টা কোত্থেকে আসলো স্যার, আমি ওই মুখে বললে হবে না, ওটা বোর্ডে থাকবে, বোর্ডে লিখে দিতে হবে স্যার। হ্যাঁ, বোর্ডে থাকবে। আর প্রতিটি গাছ থেকে নারকেল পাড়া হলো x+1টি নয়,
এক্স প্লাস ওয়ান হোল ব্রেকেট টি, ওটা তো এক্স প্লাস ওয়ান টি, ওটা এক্স প্লাস ওয়ান, ওটা ব্রেকেট দিতেই হবে। কথা বোঝা যাচ্ছে কি বললাম? তাহলে আমরা মেইনলি কোন টপিকস পড়ছি সেটা বোঝা গেল না। কি টপিকস পড়ছি আজকে? অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের যে জায়গা। আচ্ছা, অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণই পড়বো, তার জন্য একটা বাস্তব উদাহরণ, তাই তো? হ্যাঁ স্যার। তাহলে সমস্যা হবে একটা, সেটা হচ্ছে যে আমার সমীকরণ গঠন করা হলো শুরুতে, তাহলে সমীকরণ গঠন করাটাই ইটসেলফ একটা অঙ্ক। তারপরে এবার যখন দ্বিঘাত সমীকরণে যাবে আর তখন মানে অত টাইম পাওয়া যাবে না। কিভাবে শুরু করবো, কোন জায়গা থেকে? যে ওটা ঠিক আছে, তাহলে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ এটা হয়ে যাওয়ার পর এবার সিদ্ধারাচার্যের সূত্রটা বলে দেওয়া যেতে পারে। আরও অনেকগুলো রাস্তা দিয়ে বলা যেতে পারে। এটা তো আমরা মিডিল টার্ম ফ্যাক্টর করেও বের করতে পারি, কিন্তু সবসময় মিডিল টার্ম ফ্যাক্টর সম্ভব নয় বীজ বের করা। যে সমস্ত অঙ্কগুলোর ক্ষেত্রে বীজ বাস্তব সংখ্যা থেকে বড় কথা, যে সমস্ত সংখ্যার ক্ষেত্রে ফ্র্যাকশন হয়ে যাবে বা পূর্ণ সংখ্যা নয়, তাদের ক্ষেত্রে আমার সিদ্ধারাচার্য অ্যাপ্লাই করতে হবে। তাহলে সিদ্ধারাচার্যের সূত্রটা এটা হচ্ছে সিদ্ধারাচার্য সূত্র, আর এর যে সূত্রটা সেটা বলে দিলে দিয়ে একটা অঙ্ক করে দিলে ওটা সেটা আমি দেখাতে চাই না। এইখানে সূত্র দেখানো যাবে না, কারণ অলরেডি অনেকটা টাইম নেওয়া হয়ে গেছে, তাই না? তাহলে ডাইরেক্ট স্যার সিদ্ধারাচার্য সূত্র। আর আমার ওই 132টা হঠাৎ করে আসলো, ওটা একটু অড লাগলো। 132 কিন্তু আমরা কেউ করিনি। হ্যাঁ, তুমি তাহলে যদি বলে দাও যে সিদ্ধারাচার্য সলভ করব, তাহলে আগে সিদ্ধারাচার্য আগে লিখতে হবে দ্বিঘাত সমীকরণ। আজকের আমার বিষয় দ্বিঘাত সমীকরণ। শুরুটা এরকম যে আমি আজকে দ্বিঘাত সমীকরণ পড়াতে চাইছি, কিন্তু দ্বিঘাত সমীকরণ কোথায় কাজে লাগে, কি দিয়ে কেন দ্বিঘাত সমীকরণ করতে হয়। তাহলে মনে করো এরকম একটা এক্সাম্পল তোমাদের বলি, সেই এক্সাম্পলটা শুরু করে ওই এক্সাম্পলটা দিয়ে এটা চলে আসলো। এইবার এর বীজগুলো বের করার জন্য এই সূত্রটা অ্যাপ্লাই করি। আমি স্যার ওখান থেকে ওই বীজের যে মানে সহগের সাথে যে বীজের যে রিলেশন ওটাও মানে একটু করতে চাইছিলাম, ওখানটা পর্যন্ত যেতে চাইছি, মানে ওটা কীভাবে যাবো স্যার? ওটা তোমার 4 মিনিট বিএড ফাইনাল ক্লাস হয়ে গেছে, এত ফাস্ট করলে হবে না, ঠিক আছে? তোমার যদি বাস্তব উদাহরণ দিয়ে করতেই হয়, তুমি এখন একটা ইকুয়েশন ফ্রেমিং দেখিয়েছো, তাই তো? এই ইকুয়েশন ফ্রেম নিয়েই তোমাকে থাকতে হবে। আর যদি তুমি দ্বিঘাত সমীকরণে কি উপায় করবে সেটাই যেতে চাও, তাহলে তোমাকে এটা খুব ছোট আকারে বলতে হবে যে এটা করে দিয়ে আমি চলে যাব দ্বিঘাত সমীকরণ কি করে সমাধান হচ্ছে সেখানে। এত সময় পাওয়া যাবে না। তুমি একটা জিনিস ভালো করেছো, ভালো জিনিসটা হচ্ছে কি একটা বাস্তব উদাহরণ দিয়েছো, যেটা আমাদের সবার আগে জরুরি। অঙ্কটাই আমাদের কেন শেখা জরুরি, কারণ বাস্তবের সঙ্গে রিলেটেড। বাস্তব এক্সাম্পলটা থেকে শুরু করেছো, এটা ভালো জিনিস, ঠিক আছে? ইকুয়েশন ফ্রেমিংটা দেখিয়েছো, কিন্তু এত লিখতে গেলে খুব সমস্যা হবে। সাধারণ রূপটি হলো ইকুয়েশন ফ্রেমিংটা ইকুয়েশন সাধারণ রূপটি হলো ওটা, কিন্তু বাস্তব সংখ্যা আর এটাতে তোমার টাইমটা খেয়ে গেছে। আর বানানটা একটু দেখতে হবে, সাধারণ রূপটি তো ওটা একটু অন্যরকম হয়ে গেছে। তো আর উপরে যেটা আছে যে নারকেল গাছ হলো, এতগুলো লেখার দরকার নেই। ধরে নাও আমাদের কাছে এক্সটি নারকেল গাছ আছে, তাহলে এক্সটি লিখলে হলো, বাস্তব উদাহরণ যেহেতু দিচ্ছ। আর নারকেল পাড়া হলো কতগুলো, x+1t, তাহলে মোট কতগুলো, 132টা কি বলেছিলে? 132টা মোট নারকেল সংখ্যা। আচ্ছা, তাহলে x × x+1 সেটা 132, এটা শর্তানুসারে প্রশ্নানুসারে দিয়ে তারপরে এটা এবার সলভ করা যেতে পারে। আর একটু বলো কি বলতে চাইছো এবার। এটা কিন্তু এবার কিন্তু আর একে সিদ্ধারাচার্য সূত্র বের করা যাবে না, এখান থেকে টাইম পাবে না, টাইম জানি এরপরে সলভ করতে পারি। আচ্ছা, সিদ্ধারাচার্য সূত্র ডাইরেক্ট ফেলে দেবো। হ্যাঁ, তুমি হয়তো এটা বলতে পারো যে সিদ্ধারাচার্য সূত্রটা জানি হয়ে গেছে, তো আমি সেখানে দেখলাম যে a কি b কি c কি, তো বাই পুটিং ইট আমি বলে দেবো যে আগের ক্লাসে শিখেছি আমরা ওটা সিদ্ধারাচার্য সূত্রটা। হ্যাঁ, একটু বলে নাও, আর একটু 2 মিনিট বলে নাও যে ওখান থেকে সিদ্ধারাচার্য সূত্রটা লিখে সলভটা করে দাও। ঠিক আছে, তাহলে আজকে আমরা এবার সিদ্ধারাচার্য আগের ক্লাসে শিখেছি আমরা কীভাবে সূত্রটা মানে এনেছিলাম, সেই সূত্রের সাহায্যে কীভাবে সমীকরণটা সমাধান করব সেটা তোমাদেরকে একটু বলছি। সিদ্ধারাচার্যের সূত্রটি হলো, শুধু সূত্রটা ঠিক আছে, সূত্রটা লিখে সেটা ব্লক করে দাও। হ্যাঁ, একদম। -b + -√b² - 4ac/2a। এখানে এই যে সমীকরণ লিখেছি, এখানে a সমান হচ্ছে 1, b সমান 1 এবং c সমান 100
মাইনাস 132। তো এখানে যদি বসিয়ে দেওয়া হয় -1 প্লাস √(b² মাইনাস a ইন্টু 6 বাই 2 ইন্টু 1। ওয়ান প্লাস মাইনাস মাইনাসে প্লাস 8 বাই 2 -1 প্লাস মাইনাস 529 বাই 2 আর 529-এর যে বর্গমূল সেটা হচ্ছে 23 বাই 2। দ্যাট ইমপ্লাইজ এখান থেকে আমরা দুটো বীজ পাচ্ছি, একবার প্লাস ধরে পাই -1 প্লাস 23 বাই 2 ইকুয়াল টু 11, এবং মাইনাস ধরে পাই -1 মাইনাস 23 বাই 2 ইকুয়াল টু -12। যেহেতু আমি নারকেল গাছের সংখ্যা বলেছিলাম, নারকেল গাছের সংখ্যা কোনো ঋণাত্মক হতে পারে না, সেহেতু এটি অগ্রাহ্য হবে। তাহলে আমাদের নারকেল গাছ যেটা হলো সেটা হচ্ছে 11টি। তাহলে আমরা বাগান থেকে মোট নারকেল পেরেছি, মানে নারকেল গাছের সংখ্যা ছিল বাগানে 11। এটা করার পরেই কিন্তু সবাই একটু শুনে নেবে, তোমার কিন্তু কোশ্চেন হবেই গ্যারান্টি, যে আপনি কি স্টুডেন্টকে এটা করতে এনকারেজ করবেন নাকি অন্য উপায় বলবেন। আমি স্টুডেন্ট সলভ করার পরে x² প্লাস x মাইনাস 132 ইকুয়াল টু 0 এই ইকুয়েশনটা পাওয়ার পরে আপনি কি বলবেন সিদ্ধার্থ করতে নাকি অন্য উপায় করতে বলবেন। স্টুডেন্টদেরকে আমি এটাই বলবো যে যেহেতু যে কোনো দ্বিঘাত সমীকরণকে সমাধান করতে গেলে সিদ্ধার্থ সূত্রটা সাহায্যে যে কোনো দ্বিঘাত সমীকরণ করা যাবে, সেই কারণে আমি তাদেরকে এটাই মানে করতে বলবো। কিন্তু পাশাপাশি মানে যে ফ্যাক্টরাইজেশন করে যেটা হয় উৎপাদক বিশ্লেষণ করে, সেটাও তাদেরকে বলবো যদি ছোট কোনো সমীকরণ হয়। এখানে যে 529-এর বর্গমূল হবে এটা কি টাফ হয়ে গেল না? 529-এর বর্গমূল আপনি হয়তো জানেন, কিন্তু স্টুডেন্টের পক্ষে এটা টাফ হয়ে গেল না? ক্লাস 10-এর স্টুডেন্টরা তো এটা 529-এর বর্গমূল নিশ্চয়ই জানবে। না, এটা বলবে, আর সত্যি এটা তাই যে এই সংখ্যাটি এর সবসময় কিন্তু বের করা যাবে না। তাহলে যদি মিডিল টার্ম ফ্যাক্টর বা ভ্যানিশিং মেথড দিয়ে যদি হয়ে যায় তাহলে অবশ্যই ওটা করবে। আর একান্তে বাধ্য হয়ে আমরা সিধর আচার্য অ্যাপ্লাই করব, কারণ সিধর আচার্য দিয়ে অবাস্তব সংখ্যা বের করা যায়। আর কিছু কিছু জিনিস আছে, যেমন এই জায়গাটাতে আমি কথা বললাম যে আমরা নারকেল গাছের সংখ্যা নেগেটিভ হতে পারে না, তাহলে এটা অগ্রাহ্য নয়, এটা আমরা নেব না। এই যে ক্রস মানে নেব না, আর এইটা আমি নেব, তাহলে এটা নেব। তাহলে এই যে টিক করলাম এটা নেব না, এটা বললে বেস্ট হবে। একদম ঠিক আছে, কিন্তু উদাহরণটা একটু ভালো করে বলতে হবে, আর বিটা একটু সুন্দর করে লিখতে হবে। হ্যাঁ, আমি বলছিলাম স্যার কি এই টপিকটা দিলে কি স্যার মানে প্রবলেম হবে স্যার, অন্য টপিক চুজ করব? না, টপিকস ঠিক আছে, কিন্তু টপিকসটাকে আরো গুছিয়ে নিতে হবে।